সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। দুদিন আগে ইফতার পার্টিতে গেছেন, দুদিন পরে এইসব কথা বলছেন, তারপরের দিন আবার রাজনৈতিক স্বার্থে অন্য কথাও বলবেন। ফলে এরা কি বলছে, এদের তো অবস্থানের ঠিক নেই। গতকাল যে অবস্থান ছিল আজকে সেই অবস্থান নেই, আবার আগামীকাল যে সে এই অবস্থান থাকবে তা নয়। গতকাল ভোটের জন্য ফেস টুপি পরে ইফতার পার্টিতে গেছিলেন, আজকে ভোটের জন্য বলছেন আমাকে ভোট দিয়েছে হিন্দুরা, আগামীকাল ভোটের জন্য অন্য কথা বলতে হলে অন্য কথা বলবেন। আদর্শহীন রাজনীতি করলে যা যা করতে হয় তাই তাই করছে। আদর্শহীন রাজনীতি, অন্য কিচ্ছু না। উনি আদর্শহীন রাজনীতি করেন, তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে উনি, হিমন্ত বিশ্ব শর্মা। দেবেন হিমন্ত বিশ্ব শর্মা ওসব বলেন, একই স্ক্রিপ্টে চলালো। ওরা অন্য রাজনীতি থেকে, অন্য রাজনৈতিক দল থেকে নতুন রাজনৈতিক দলে এসছে, ওদের আরও বেশি দেখাতে হবে, ওদের দায় বেশি। হেমন্ত বিশ্ব শর্মার দায় বেশি, এনাদের দায় বেশি, আরও বেশি। কারণ ওখানে তো ধরেন বিজেপি করা অনেক লোক আছে, দায়িত্ব দিয়েছে, তাদেরকে টপকে যেতে হবে, তাদের থেকে বেশি বলতে হবে। ফলে ওরা ওই দেখবেন যেহেতু ফেজ টুপির ছবি আছে, ওই মাথায় টুপি দেখালো ওই ইফতার পার্টির, ফলে সেটা ঢাকার জন্য এখন আরও বেশি উগ্রতা দেখাতে হবে। সেই আরও বেশি উগ্রতা দেখাচ্ছে, এটা করে ভাবছে RSS বিজেপির কাছে যাব। আরে কেন্দ্রের বিজেপি এদের পাত্তাই দেয় না, ও বলে লাভ আছে। আপনি এরা দেখবেন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল, হেমন্ত সোরেন গ্রেপ্তার হলো। প্রতিদিন দেখবেন এই শুভেন্দুবাবু বলে, এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি প্রতিদিন বলে। তো অমিত শাহর কাছে মাঝে মাঝে আপনারা দেখেন যাই তো পাত্তা দিয়েছে অভিষেক। আমি বলবো যে যদি মনে হয় যে বিরোধী দলনেতার কোনো বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এবং সেটা আইন ভঙ্গকারী, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলবো তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করুন। সেটা না করে নরম সাম্প্রদায়িকতা করে বিজেপি RSS এর ইস্যুটাকে ধুনো দেওয়ার জন্য বলবেন ওইদিকে বলে দেবো ওরা রাস্তায় নামলে কী হবে, এইসব বলে টলে আসলে সাম্প্রদায়িকতার যে রাজনীতি সেটা বন্ধ করুন। আর আপনি দেখুন রাজনৈতিক স্বার্থে দুদিন আগে ইফতার পার্টিতে গেছেন, দুদিন পরে এইসব কথা বলছেন, তারপরের দিন আবার রাজনৈতিক স্বার্থে অন্য কথাও বলবেন। ফলে এরা কি বলছে, এদের তো অবস্থানের ঠিক নেই। গতকাল যে অবস্থান ছিল আজকে সেই অবস্থান নেই, আবার আগামীকাল যে সে এই অবস্থান থাকবে তা নয়। গতকাল ভোটের জন্য ফেস টুপি পরে ইফতার পার্টিতে গেছিলেন, আজকে ভোটের জন্য বলছেন আমাকে ভোট দিয়েছে হিন্দুরা, আগামীকাল ভোটের জন্য অন্য কথা বলতে হলে অন্য কথা বলবেন। আদর্শহীন রাজনীতি করলে যা যা করতে হয় তাই তাই করছে। আদর্শহীন রাজনীতি, অন্য কিচ্ছু না। উনি আদর্শহীন রাজনীতি করেন, তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে উনি, হিমন্ত বিশ্ব শর্মা। দেবেন হিমন্ত বিশ্ব শর্মা ওসব বলেন, একই স্ক্রিপ্টে চলালো। ওরা অন্য রাজনীতি থেকে, অন্য রাজনৈতিক দল থেকে নতুন রাজনৈতিক দলে এসছে, ওদের আরও বেশি দেখাতে হবে, ওদের দায় বেশি। হেমন্ত বিশ্ব শর্মার দায় বেশি, এনাদের দায় বেশি, আরও বেশি। কারণ ওখানে তো ধরেন বিজেপি করা অনেক লোক আছে, দায়িত্ব দিয়েছে, তাদেরকে টপকে যেতে হবে, তাদের থেকে বেশি বলতে হবে। ফলে ওরা ওই দেখবেন যেহেতু ফেজ টুপির ছবি আছে, ওই মাথায় টুপি দেখালো ওই ইফতার পার্টির, ফলে সেটা ঢাকার জন্য এখন আরও বেশি উগ্রতা দেখাতে হবে। সেই আরও বেশি উগ্রতা দেখাচ্ছে, এটা করে ভাবছে RSS বিজেপির কাছে যাব। আরে কেন্দ্রের বিজেপি এদের পাত্তাই দেয় না, ও বলে লাভ আছে। আপনি এরা দেখবেন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল, হেমন্ত সোরেন গ্রেপ্তার হলো। প্রতিদিন দেখবেন এই শুভেন্দুবাবু বলে, এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি প্রতিদিন বলে। তো অমিত শাহর কাছে মাঝে মাঝে আপনারা দেখেন যাই তো পাত্তা দিয়েছে অভিষেক ব্যানার্জিকে। আপনি দেখেছেন সে আমি মামলা করেছিলাম, তারপরে ওই সোমেন নন্দীর মামলায় ডেকেছিল ভোটের আগে। আপনি এই গত 1 বছরে ডেকেছে, একটা ভিডিও দেখাবেন, ডাকেনি তো, বলেছে বেনাবার বলেছে। আরে ওদের কথা কেউ পাত্তা দেয় নাকি? ও কেন্দ্রে অমিত শাহ পাত্তা দেয় নাকি? ধর আমি মনে করি কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, ওই রাজ্যের বিজেপি নেতৃত্বর ফোন গেলে হয়তো ফোন ওই সাইলেন্ট করে রেখে দেয়। ওর থেকে বেশি তৃণমূলের পাড়ার নেতার ফোন গেলে আগে বন্ধ হবে। এই যে শুভেন্দু অধিকারী কেন্দ্রের বিজেপি নেতার কাছে পাড়ার তৃণমূলের নেতার যে গুরুত্ব আছে, এই রাজ্যের বিজেপি নেতাদের সে গুরুত্ব। এই শুভেন্দু অধিকারী বলছেন যে 26-এ আমরা হিন্দু ভোটে ক্ষমতায় আসবো, এবং বলছেন যে আমরা যারা MLA-রা জিতেছি সব হিন্দু ভোটে জিতেছি। এতে কি হিন্দুরা উদ্বুদ্ধ হচ্ছে না হিন্দু ভোট? ওই দেখবেন এই কথা যত বলবে তত ভোট কমবে।
উনি যদি বুঝে থাকেন, আমি জানি না উনি নিশ্চিতভাবেই, আপনি বলছেন যখন বলেছে, উনি তো অনেকদিন রাজনীতি করছেন এবং ওনার বাবা অনেক দিন ধরে রাজনীতি করা মানুষ এবং রাজনৈতিক পরিবার। উনি যদি পশ্চিমবঙ্গ বুঝে থাকেন তো ওনার এটুকু বোঝা উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ আর যাই করুক, পশ্চিমবঙ্গের মানুষ এই কথায় আবিষ্ট হবে না। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান করে যদি মনে করে পশ্চিমবঙ্গে রাজনীতি করে তারা ক্ষমতায়িত হবে, মূর্খের স্বর্গে বসবাস করছেন। আপনি মিলিয়ে রেখে দিন, আমি আজকের কথাটা আপনারা সংরক্ষণ করে রেখে দিন আমার কথা। এই কথা যত বিজেপি বলবে, বিজেপির ভোট তত কমবে এবং হিন্দুদের মধ্যেই সেই ভোট তত কমবে। এই কথা যত হিন্দুদের অ্যাড্রেস করার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের মানুষ শান্তিকামী মানুষ, তারা কখনোই এই হিন্দু মুসলমানের রাজনীতি করে যারা শান্তি বিঘ্নিত করবে তাদের পক্ষে থাকতেই পারেন না। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এই বিশ্বাস আছে বলেই পশ্চিমবঙ্গের মানুষ, আপনি দেখেছেন এরা আসলে এরা কেন করছে, এরা বুঝেছে যে কেন্দ্রে ওরা ক্ষমতায় রয়েছে, যা যা বলেছে কিছু ডেলিভার করতে পারেনি। কি ডেলিভার করেছে বলুন তো? আচ্ছা বলুন তো, আপনারা এতজন সাংবাদিক এখানে এসছেন, আচ্ছা বিগত এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে আপনার পাড়ায় কজন কেন্দ্রের সরকারের চাকরি পেয়েছে? কই বলুন তো, কজন আছেন, কজন পেয়েছে? রাম মন্দির করেছে, আপনাকে একটা কথাই বলতে হলো, রাম মন্দির করেছে। তাহলে এইটা কি বলুন, আপনি ছেড়ে দিন, মুসলমানদের কথা ছেড়ে দিন। আচ্ছা হিন্দুর, আপনারা এখানে অনেকে আছেন হিন্দু পরিবারের ছেলে বা বিশ্বাস রাখেন বা রাখেন না, আচ্ছা তাদের বাড়ির ছেলের রাম মন্দির তৈরি হওয়ার ফলে তার পেট কি ভরবে? নিশ্চিতভাবে রাম মন্দির মসজিদ তৈরি হোক, ধর্মপ্রাণ মুসলিম যেমন মসজিদ তৈরি করবে, ধর্মপ্রাণ হিন্দু মন্দির তৈরি করবে। এর জন্য নরেন্দ্র মোদীরও দরকার নেই, মমতা ব্যানার্জিরও দরকার নেই। আচ্ছা মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী আসার আগে এই দেশে কি মানে মন্দির মসজিদ ছিল না? না এরা এসে সব মন্দির মসজিদ বানালো? এরা আসার আগে মন্দির মসজিদ ছিল, এরা চলে গেলেও মন্দির মসজিদ থাকবে। তাহলে সেই মন্দির মসজিদে না ইমামের জন্য, ইমামের ভাতার জন্য মমতা ব্যানার্জির দরকার হয়েছিল, না পুরোহিতের ভাতার জন্য মমতা ব্যানার্জির দরকার হয়েছিল, না নরেন্দ্র মোদী? কারোর দরকার হয়নি। ধর্মপ্রাণ মুসলমানরা দিত ইমামের টাকা, আর ধর্মপ্রাণ হিন্দুরা দিত পুরোহিতের টাকা, অসুবিধা নেই। এরা এসে উপযাজকের মতো ওখানে ঢোকে, ওরা ভাবছে এখান থেকে ভোট আদায় করা যাবে। এইভাবে ভোট আদায় যদি করতে থাকেন, ভবিষ্যৎ কিন্তু আপনাদের অন্ধকার। কালকে যদি এইভাবে আপনি যদি মনে করেন যে আমি হিন্দু করে আমি রাজনীতিতে থাকবো, তো লোকে হিন্দু যদি ধরো, আমি তর্কের খাতে ধরে না, আপনার কন্টেনশনে ঠিক, লোকে দেখবে ধরো ওকে দেওয়ার দরকার কি, যে হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানে তাকে ক্ষমতায় বসাবো। নিজের রাজনীতিকে ডাইলুট করছেন। আপনার থেকে ভালো হিন্দু, সংস্কৃত শ্লোক জানা, ভালো পুজো পাঠ করা, এরকম হিন্দু তো মেলা আছে, তাকে ক্ষমতায় দেবে। আপনাকে ধর্ম করে যদি কাউকে ক্ষমতায়, রাজনীতি ক্ষমতা তাকে ক্ষমতায় বসাবেন, ও শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসে কি হবে? কিন্তু ভালো মুসলমানকে ক্ষমতায় বসাবে, যদি মুসলমানই যদি একমাত্র ক্রাইটেরিয়া, তা ভারত যে কোরআন তেলাওয়াত করে তাকে ক্ষমতাতে বসাবে মমতা ব্যানার্জিকে কেন? আর যদি ভালো হিন্দুকে বসাতে হয়, ভালো পুজো পাঠ করে, ভালো সংস্কৃত শ্লোক বলে, তাকে বসাবে শুভেন্দু অধিকারীকে কেন? আসলে এটা করে নিজেদের অবস্থান ডাইলুট করছে, এটা ওরা বলে যাচ্ছে।